হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালীর ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসুদ। গণ অভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসুদ। আপনার দলের কাছে আপনি জবাব দিতে পারবেন না। খালেদা ভাই শাহীন যে আওয়ামী লীগের নেতা, তার সাথে আপনি দেখা করেছেন, মুকুলের সাথে দেখা করেছেন, আওয়ামী লীগের নেতা, আপনি অস্বীকার করতে পারবেন? আমরা দেখছি উচ্চ আদালতে হান্নান মাসুদের এমপি পদ বাতিলের জন্য রিট করা হলো। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসুদ নাকি আওয়ামী লীগের এক নেতাকে দেশ ছাড়তে সহায়তার বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করেছিলেন। ১ কোটি টাকার সম্পদ তিনি দেখিয়েছেন, একজন ছাত্র ১ কোটি টাকার সম্পদ নির্বাচনের সময় দেখিয়েছেন, যা অবশ্যই কোয়েশ্চেনেবল। সেখানে অনেক গরমিল হয়েছে তার সম্পদের তথ্য। তিনি ৬ লাখ টাকা ব্যবসায় উল্লেখ করেছেন, স্বর্ণে উল্লেখ করেছেন, সব কিছুই এলোমেলো। সাধারণ মানুষ আমরা ২৪ ঘন্টার ভিতর বলে ১৮ ঘন্টায় রোডের ভিতর থাকি। আমি তো কম বয়সে সব কিছু দিই। ওরা তো এখন পাগল হয়ে গেছে। পাগল মানে উন্মাদ হয়ে গেছে। বিগত ইউনূস সরকারের আমলে ১৮ মাস যখন ওরা উপদেষ্টা ছিল, তখন নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য এরকম করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। সেই টাকাগুলো ওরা খাইতে পারতেছে না। গতকালকে দেখলাম যে তেল দে, বিদ্যুৎ দে, গ্যাস দে, নাইলে গদি ছাইরা দেয়। আর তেল তো দিছে, এখন বিদ্যুৎ আর গ্যাস দিলে না দিলে গদি ছাইরা দিলে তোমরা কি দিতে পারবা? এনসিপি নেতা সংসদ সদস্য হান্নান মাসুদ এবার রীতিমতো ফেঁসে গিয়েছেন। তার হলফনামায় অসত্য তথ্য দেওয়ায় হাইকোর্টে রিটের মাধ্যমে তার সংসদ পদ বাতিল হতে যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের থেকে তাদের মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির টাকা সহ এবার গ্রেপ্তার হয়েছে। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। নোয়াখালী ৬ আসনের হান্নান মাসুদ উনি শুরুতেই যে কাজটা করেছেন সেটা হলফনামায় বিভ্রান্ত তৈরি করেছেন, হলফনামা জালিয়াতি করেছেন, হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। তার যদি ১ কোটি টাকার প্রপার্টি না থাকে সে কেন দিয়েছেন সে নিজেই স্বীকার করলো। আবার সে কোথা থেকে ১ কোটি টাকার প্রপার্টি তার আসলো এটা একটা তদন্ত বিষয়, ইনভেস্টিগেশন হতে পারে। পরবর্তীতে আমরা চাইতেই পারি, আমরা সেটাও চেয়েছি, সেটার সে মর্মে একটা রুল চেয়েছি এবং আমরা ডিরেকশন চেয়েছি টু ডিক্লেয়ার দ্য ব্যাকএন্ড। এই আসনটাকে শূন্য ঘোষণার জন্য আমরা একটা ডিক্লারেশন চেয়েছি। করতে চাই আপনি মালয়েশিয়াতে সাথে এক সপ্তাহ করেছিলেন, কার কাছে মিটিং করেছেন? আমি যদি এখন বলি মুখ খুলে, আপনার তো এনসিপি ২ গ্রুপ ওখানে হয়ে গেছে। আপনি এগুলো জবাব দিতে পারবেন না, আপনার দলের কাছে জবাব দিতে পারবেন না। আপনি ওখানে কার সাথে দেখা করেছেন? আপনার যে সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই অ্যাসিস্ট্যান্ট খালেদা ভাই শাহীন যে আওয়ামী লীগের নেতা, তার সাথে আপনি দেখা করেছেন, মুকুলের সাথে দেখা করেছেন, আওয়ামী লীগের নেতা, আপনি অস্বীকার করতে পারবেন? আপনার হোটেলের সাথে দেখা করে গেছে। আপনি ফেসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের একজন সম্মুখের নেতা হিসেবে কিভাবে আপনি মালয়েশিয়া যে কথাগুলি বলছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এদের রাজনীতি করার অধিকারই নেই। যেসব ভাষা ইউজ করছে, হ্যাঁ না, এটা ফালতু চোর বাটপারের রাজনীতি করার দেশে কোনো অধিকার নেই। এনসিপির গঠনতন্ত্রেই আমার মনে হচ্ছে যে মূল কথাই হলো অশ্লীলতা। আপনি স্লোগান বলেন, রাজনৈতিক শিষ্টাচার বলেন, রাজনৈতিক ব্যবহার বলেন, অশ্লীলতা ছাড়া কোনো কথা নেই। অন্তর্বর্তী সরকারের মধ্যে একজন শিশু উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বন্দুক কিনেছিলেন। ওনার বন্দুকটা এখন কোথায় আছে? ওনার বন্দুকের লাইসেন্স কে দিয়েছে? কেমন বন্দুক উনি কিনেছিলেন? উনি কি করে বন্দুকের লাইসেন্স পেলেন? ওনার তো বন্দুকের লাইসেন্স পাওয়ার কথা না, কারণ বাংলাদেশে বন্দুকের লাইসেন্স পেতে গেলে আপনাকে করদাতা হতে হয়। তারা জামাতের উপর ভর করে ইলেকশন করে এবং আছে, ফলে জামাতের সমস্ত দায় তাদের উপর বর্তায়। তো জামাত ভালো করলে তাদের ভালো, জামাত খারাপ করলে তাদের খারাপ। জামায়াত ধর্মের টিকিট বিক্রি করে, তাই আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়। সেই জামায়াতে নতুন করে ইদানিং যেইভাবে নারীকে অপদস্থ করা, ধর্ষণ করা, তারপরে প্রলোভন দেখানো এবং নাবালিকাকে চাকরির প্রলোভন দেখিয়ে এমপিরা পর্যন্ত এক্সপ্লয়েট করে কিভাবে পাওয়ার। এনসিপির আলোচিত নেতা, এনসিপির হয়ে এমপি হওয়া এবং মানে সংরক্ষিত মহিলা আসনের এমপিদের নির্বাচনের আগে পর্যন্ত জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসুদ, যিনি বহু কর্মকাণ্ড করে এরই মাঝে বিতর্কিত হয়েছেন। ছেড়ে যাওয়া ফেরি মাঝ নদী থেকে আবার ফিরিয়ে নিয়ে এসে নিজে দেরিতে ঘাটে পৌঁছার পরেও সেই ফেরি ফিরিয়ে এনে সেই ফেরিতে চেপে তিনি ফেরি পার হয়েছেন। দুর্ভোগ হওয়া সত্ত্বেও এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তিনি যখন এভাবেই দেখিয়েছেন এবং সম্প্রতি একটি টেলিভিশন শাখার এমপি পদ বাতিলের জন্য রিট করা হলো। এবার কি তাহলে হান্নান মাসুদের
এমপি পদ বাতিল হয়ে যাবে? আর বাতিল হলে কি সবাই রাজুতে জড়ো হবে এবং সেখান থেকেই মিছিল বের হবে এবং সেই মিছিল গুলশান পর্যন্ত, প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত চলে যাবে? যেমন করে মানে ওই রাজু ভাস্কর্য, রাজুতে আয় বলার সাথে সাথে রাজু থেকে যমুনাতে যেতে পেরেছিল তারা। রাজু থেকে গুলশানের দূরত্ব অবশ্য বেশ অনেকখানি, কয়েক মাইল। দর্শক চলুন একটু এই রিটের ব্যাপারে জানি যে এই রিট যদি আদালত আমলে নেন এবং আদালত মাসুদের সংসদ সদস্য পদ বাতিল করার জন্য রিটের কথা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এমপি হান্নান মাসুদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। মানে এটা যদি হাইকোর্ট আমলে নিয়ে নেয় তাহলে তার এমপি পদ বাতিল হয়ে যাবে। কি বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 6 আসনের এমপি হান্নান মাসুদের সংসদ সদস্য মানে তাদের সংসদের যে আসন সেটা শূন্য ঘোষণা করতে হাইকোর্টে রিট করা হয়েছে। আজকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল। তিনি জানান, হলফনামায় জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট করেছেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানি হবে বলে রিটকারীর আইনজীবী নিশ্চিত করেছেন। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে একটি টেলিভিশন চ্যানেলের একেবারে সাক্ষাৎকারে, অনলাইন প্ল্যাটফর্ম না, টেলিভিশন চ্যানেল মূলধারার, সেখানে তাদের একটা পডকাস্টে তিনি স্বীকার করেছেন যে তার মানে হলফনামায় মিথ্যা তথ্য ছিল। কিভাবে? তার যে সম্পদের হিসাব, মানে তার যে স্থাবর সম্পত্তি, তিনি বলেছেন যে তার কোনো স্থাবর সম্পত্তি বলে কিছু নেই এবং তার যে মানে হিসাব, টাকার হিসাব 98 লাখ টাকার মতো তিনি তার সম্পদ রয়েছে, এই হিসাব তিনি সেটাও বলেছেন। তো কি তিনি বলেছেন যে হলফনামায় টাকা পয়সার হিসাব নিকাশ এগুলো মূলত আমার অ্যাডভোকেটের পরামর্শে দেয়া হয়েছে, তিনি এগুলো মেনটেন করেছেন এবং অ্যাডভোকেটের ভাষ্য ছিল যে মানে এই টাকার অঙ্কটা বেশি করে দেখালে পরবর্তীতে যে বিজনেস এবং আমার যে চলমান বিজনেস সেই বিজনেসে মানে হবে, সুবিধা পাওয়া যাবে। বিজনেসের ক্ষেত্রে নানা রকমের ক্যালকুলেশন থাকে, বিজনেসের ঋণ পাওয়া সহ নানা ধরনের ক্যালকুলেশন থাকে, সেখানে অনেক সুবিধা পাওয়া যাবে। এই কারণেই অ্যাডভোকেটের পরামর্শে এই ভুল তথ্য দিয়েছেন তিনি নিজে কিন্তু স্বীকার করেছেন। ভুল মানে শুধু নির্বাচনের আগে না, নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার অনেক পরে, সংসদ শেষ না হওয়া পর্যন্ত 5 বছরের যে কোনো সময়ে। ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।